হাতের নাগালেই তিস্তা প্রকল্পের পানি। খরা থেকে মুক্তি পেতে যাচ্ছেন নীলফামারীর চাষিরা। পানি উন্নয়ন বোর্ড বলছে গত বছরের তুলনায় এবার সেচ সুবিধা বৃদ্ধি পাবে 10,000 হেক্টর জমিতে। আর প্রকল্প বাস্তবায়ন হলে সুবিধা বাড়ানো হবে 1,04,000 হেক্টর জমিতে। সাশ্রয় হবে কয়েকশো কোটি টাকা। নীলফামারী থেকে আব্দুর রশিদ শাহর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পানিতে টইটুম্বুর তিস্তা সেচ প্রকল্পের প্রধান খাল। চলতি বড় মৌসুমে সেচ সুবিধা নিশ্চিত করতে প্রধান খাল সহ ছোট বড় সব খালে সংস্কার ও পুনঃখনন প্রকল্পের আওতায় দেয়া হয়েছে ভূ-উপরস্থ পানি। এই পানি দিয়ে চাষ হবে তিস্তার কমান্ডো এরিয়ার নীলফামারী, ডালিয়া ও সৈয়দপুর জেলার 55,000 হেক্টর জমি। প্রতি একর জমিতে 480 টাকা খরচ করলেই পুরো মৌসুম জুড়ে পানি পাবেন চাষিরা। মৌসুমের শুরুতেই পানি পাওয়ায় খুশি তারা। কেনেলা পানি ছাড়ছে, এই পানি দিয়ে আমরা আবাদ করতেছি। এই পানিতে শুধু সার পানি কম লাগে, ধানও খুব ভালো হয়। অল্প সেচতে জমিলার পানি হয়, অনেক লাভ। তিস্তার পানিটা সবসময় ডবল, পানিটা আমার কোনো 1 সপ্তাহ বা 10 দিনই থাকে। এইটা আমার সুবিধা, সবসময় পানিটা পাই আর কি। পানি উন্নয়ন বোর্ড বলছে গত বছরের তুলনায় এবার সেচ সুবিধা বৃদ্ধি পাবে 10,000 হেক্টর জমিতে। আর এ থেকে বাড়তি ফসল উৎপাদন হবে 26,000 মেট্রিক টন ধান। সব মিলিয়ে আমাদের 766 কিলোমিটার সেচ খাল রয়েছে, যেগুলো কিন্তু গ্রাউন্ড ওয়াটার রিচার্জে ব্যাপক ভূমিকা রাখে। তো সব মিলিয়ে এই প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নে সরকারের এবং কৃষকদের ব্যাপক সুবিধা হবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। কৃষকের উৎপাদন খরচ সেটি অনেকাংশে কমে আসে এবং এটি যেহেতু আমরা সম্পূর্ণ প্রাকৃতিক পানি, এখানে ডিজেলের তেমন কোনো ব্যবহার নেই, যার ফলে আমরা হিসাব করে দেখেছি 14 বড় মৌসুমে আমাদের প্রায় 10 কোটি টাকার ডিজেল সাশ্রয় হবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে প্রকল্প বাস্তবায়ন হলে সেচ সুবিধা মিলবে 1,04,000 হেক্টর জমিতে। ফলে জ্বালানি ও সার সাশ্রয় হবে 17 কোটি টাকার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।